দেখো পরবর্তী অঙ্কটা আমরা করে নেব। এখানে আমাদের কি বলছে, এ বি সি সমকোণী এবং এ বি সি 90 ডিগ্রি, মানে বি এর ওখানে 90 ডিগ্রি হবে। তাহলে ছবিটা আমরা এঁকে নেবো। এখানে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এ বি আর সি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এখানে বি কোণ 90 ডিগ্রি। এবার আমাদেরকে এ বি এর মান দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, এখানে বিসি বলে দিয়েছে 4 সেন্টিমিটার, আবার বলে দিয়েছে বিডি নাকি এসি এর উপর লম্ব। তাহলে এখানে একটা লম্ব টানা হয়েছে এর উপরে, যেখানে ডি, এই বিডি লম্ব এসি এর উপর। তাহলে আমাদের এই বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা খুবই সোজা অঙ্ক, এটা কম বেশি আমরা সবাই পারবো। তো আমরা দেখে নিই অঙ্কটা সহজ উপায় কি করে করে নেওয়া যায়। এসি এর দৈর্ঘ্যই প্রথমে বের করে নেব। এসি এখানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে এখানে 3, তার স্কোয়ার, প্লাস ভূমি মানে 4, তার স্কোয়ার করে নিই। তাহলে এসি মানে কি আমরা বলতে পারি, রুট ওভার, এখানে 9 আছে আর এখানে 16 আছে, 9 আর 16 25, তাই না? তাহলে আমরা বলতে পারি এসি ইকুয়াল টু 5। তাহলে আমরা কিন্তু এসি এর ভ্যালু 5 আমরা পেয়ে গেছি, এটা 5 সেন্টিমিটার। এবার বিডি এর দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে, আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন করব। দেখো, এই ত্রিভুজে যদি ক্ষেত্রফল বের করতে হতো আমরা কি লিখতাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি এখানে 4 আর উচ্চতা হচ্ছে এখানে 3 করতাম। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল অন্যভাবে কি করে বের করা যায়, হাফ ইন্টু ভূমি। ভূমি যদি এসি ধরি, ঠিক আছে, এসি যদি ভূমি ধরি তাহলে 5 ইন্টু উচ্চতা, উচ্চতা তখন বিডি হয়ে যাবে, তাহলে ইন্টু বিডি। এটাও লিখতে পারি, একই ক্ষেত্রফল বেরোনো উচিত, ঠিক। তাহলে এবার দেখো, এখানে হাফ আর এই পাশে দুপাই পক্ষে হাফ আছে, সবাই গুণ হিসেবে আছে, তার জন্য একে অমিট করে দিতে পারি, মানে তুলে দেবো। এটা 3 4 12, আর 5 এ পাশে গুণ আছে, পাশে আসলে ভাগ, তাহলে সমান সমান বিডি। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে 12 কে কত বেরোবে, বি ডি সমান সমান, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, নিচে উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচে 10 হবে, উপরে 24 হবে, পিছনে একটার পরে 10 হয়, মানে 2.4 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।